দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের যে বিষয়টি দেখাচ্ছে, এখানে অভিযোগ আছে যে এখানে গাঁজা চাষ হচ্ছে। আমরা ভিডিওতে যে বিষয়টি আপনাদের দেখাচ্ছি এখন, এখানে অভিযোগ আছে গাঁজা চাষ হচ্ছে। আমরা বিষয়টি তুলে ধরার জন্য এখানে এসেছি। জায়গাটা হলো টাঙ্গাইল শহরের বল্লা বাজারের বা বল্লা হাটের ঠিক উত্তর পূর্ব কর্নারে একটা প্লটের মধ্যে গাছগুলো দেখা যাচ্ছে, প্রায় 1-150 গাছ। এইখানে প্রশাসন তথা র্যাবের অনেক সদস্যদের আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন। স্বয়ং র্যাব 14 CPC 3 টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক, ওনার উপস্থিতিতেই গাছগুলো কাটা হচ্ছে তাৎক্ষণিক তৎপরতায়। দেখতে পাচ্ছেন আপনারা, বল্লা বাজার থেকে আপনাদের দেখাচ্ছি। গাছগুলো কাটা হচ্ছে দর্শক, প্রশাসনের উপস্থিতিতেই গাছগুলো কাটা হচ্ছে। সংবাদকর্মীরা, আমরা এখন কথা বলবো প্লটের যিনি মালিক, যিনি জমিটি কিনেছেন। এই যে গাছগুলা যে গাঁজা গাছ হিসাবে সন্দেহ করা হচ্ছে, এই বিষয়টা কি আপনি জানতেন আগে? জানি না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। ও, জায়গা কি পরে কিনছে? পরে কিনছি। আচ্ছা, আমি ঠিক আছে। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, উপসহকারী উদ্যান কর্মকর্তা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে জি, আসসালামু আলাইকুম। আমি মেজর মেহেদি, র্যাব 14 এখানে টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার। আমার সাথে আমাদের যে অপারেশন টিম, আমরা এখানে এসেছি। আমরা একটি তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে অত্র এলাকায় গাঁজার চাষ হচ্ছে। মূলত আমরা গাঁজা চাষিকেই ধরতে এসেছিলাম, বাট এখানে এসে যেটা দেখতে পেয়েছি, বেশ অনেকগুলো জায়গাতে প্রায় শতাধিকের উপরে গাঁজার গাছ পাওয়া গিয়েছে। কিন্তু এগুলোর যে মালিক রয়েছে এই জায়গাগুলোর, জমিগুলোর, মূলত তাদের সাথে কথাবার্তার মাধ্যমে এবং স্থানীয় যে জনপ্রতিনিধি কাউন্সিলর আছেন তার সাথেও কথা বলে আমরা যেটা জেনেছি যে, এবং আপনারাও আমাদেরকে জানিয়েছেন যে দেখে বোঝায় যেটা গিয়েছে যে এটা আসলে কেউ পরিকল্পিতভাবে হয়তো চাষ করেনি, বাট অবশ্যই এর পিছনে কোনো না কোনো একটি মহল জড়িত তো অবশ্যই আছে। আমরা সেটা পরবর্তীতে খুঁজে বের করার চেষ্টা আমাদের অবশ্যই র্যাব করবে। এবং বর্তমানে আমরা যেটা করব, জনপ্রতিনিধি এবং ম্যাজিস্ট্রেটের সম্মুখে আমরা এই গাছগুলো একত্রিত করে এগুলো ধ্বংস করব এবং স্থানীয় প্রতিনিধির মাধ্যমে, জনপ্রতিনিধির মাধ্যমে সকল মালিকদেরকে এবং আশেপাশের যে অত্র এলাকায় যারা বসবাস করেন তাদের সকলকেই আমরা এই জাতীয় গাছ, যেগুলো সন্দেহপ্রবণ, উদ্বেগের তৈরি করে, নেশা জাতীয় গাছ, সেই জিনিসগুলো যেন চেনে এবং সেই ব্যাপারে যাতে সচেতন থাকে এবং এগুলো যেন ভবিষ্যতে আর দেখা না যায় সেগুলো রোধ করবে, তারা যেন আশু ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ।